হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজ অনেক দিন পর আবার ভ্লগ বানাচ্ছি। আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর, রবিবার। তো বেশ কয়েকদিন পরে ভ্লগ বানাচ্ছি। আজকে ভ্লগ বানানোর যে বিশাল কোনো রিজন আছে তা নয়, তবে রিজন তো কিছু আছেই। যাই হোক, এখন বাজে ওই মোটামুটি 8:30টার মতো, আর স্নান আমার কমপ্লিট। মাথাটার এই জঘন্যতম অবস্থা দেখে বোঝা যাচ্ছে, মানে মাথায় স্নান করেছি। কালকে কালকে নয়, বিগত কয়েকদিন ধরে খুব জঘন্য দিন যাচ্ছে, কারণ আমি তেল নেওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য আমি মাথায় স্নান করতে পারিনি। আমি ভেবেছিলাম আজকে তেল নিয়ে নিই, কালকে করব, কিন্তু সেই কারণে আর হয়নি। তারপর হচ্ছে যে কালকে আরও একটা দিন বাইরে বেরিয়েছিলাম, তো সেই কারণে ধুলো বালিতে একদম জঘন্য অবস্থা। যতই বৃষ্টি হোক না কেন, ধুলোবালি কমে না। তো বাইরে বেরোলেই একটা কেমন অবস্থা হয়, তো সেই জন্য আমি স্নান করে নিয়েছি। আর এতটা সকাল সকাল স্নান করার কারণ হচ্ছে ওই যে কারেন্ট এত ভালোবাসে না আমাদেরকে। বুঝে পাই না সারা বছরে এত কিসের শাটডাউন থাকে। বিশ্বকর্মা পুজোর আগে ঠিক করে, দুর্গা পুজোর আগে ঠিক করে, লক্ষ্মী পুজোর আগে ঠিক করে, কালী পুজোর আগে ঠিক করে, সব পুজোর আগেই ঠিক করে, কিন্তু আলটিমেটলি কারেন্ট আর ঠিক হয় না। তো আজকে শাটডাউন আছে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি। তবে 1টাতেও আসবে কি না সেই বিষয়ে সন্দেহ আছে। জঘন্য অবস্থা আমাদের এখানের কারেন্টের। তো কারেন্টের এরকম অবস্থা থাকলে আমাদের বাড়ির 3জনের মাথা খারাপ হয় স্নান করা নিয়ে। সেটা হচ্ছে আমার মা, বৌমণি আর আমি। মা আর বৌমণি কারেন্ট যাওয়ার আগেই, মানে ওরা 6টার মধ্যেই স্নান কমপ্লিট করে ফেলেছে, আর আমি উঠতে পারছিলাম না, কারণ বিগত কয়েকদিন ধরে আমার প্রচণ্ড রাত জাগা চলছিল। কারণ হচ্ছে আমি রাত জেগে এখন পাঞ্জাবি বানিয়েছি। তোমাদেরকে আগের 1-2টো ভ্লগে দেখিয়েছি যে আমি পাঞ্জাবি ডিজাইন করি। সেইভাবে আহ, মানে খুব ভালোভাবে কোনো কিছু আমি দেখাইনি, তবে পুজোর আগে একটু অর্ডার ছিল। কখনো কোনো দিন তোমাদেরকে দেখাবো যে আমি পাঞ্জাবি ডিজাইন করি, আর চাইলে তোমরাও অর্ডার করতে পারো। কাজ আমি ভালোই করি, তবে সেই নিয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে দেবো, তাহলে তোমাদের ধারণা হবে আমি কীরকম কাজ করি। তো পুজোর আগে যেহেতু বেশ কয়েকটা অর্ডার ছিল, এখনও আছে, তো যার জন্য আমাকে রাত জেগে কাজ করতে হচ্ছে। এবার দিনের বেলাতেও করা যায়, তবে রাতের বেলাতে কাজটা করা আরও বেশি সুবিধা হয়। আর দিনের দিকে নানা রকম কাজ টাজ থাকে। আমাদের বাড়ির ওই বগা থেকে, মানে মনসা পুজো থেকে শুরু হয়েছে বাড়ির ঘর ছাড়া নানা রকমের কাজকর্ম। আহ, তারপর এখনও দুর্গাপুজো আসছে, বাজারে কিছু করতে যাওয়া বা আরও নিজের কাজকর্ম, আরও সব বাড়ির কাজকর্ম, নানা রকম কাজকর্ম নিয়ে আমার দিনের দিকে খুব বেশি সময় হয় না। তারপর এই তো গরম, বৃষ্টি যাওয়া, বৃষ্টি হওয়া, এইসব তো হতেই আছে, ভেসে যাওয়া, মানে এই সব কারণে কাজে আমার হ্যাম্পার হচ্ছে। কারণ কাজ করতেই পারছি না, কি করে করব, বৃষ্টিতে ভিজে যাচ্ছে সব। আমাদের বারান্দাটা যারা দেখেছো তারা দেখেছো একদম খোলা, মানে গ্রিলগুলোতে কোনো কাঁচ বা কোনো কিছু দেওয়া নেই, তো জলের ঝিঁট আসলে পুরোটা ভিজে যায়, ওখানে কাজ করতে পারবো না। এখানেও মানে ঘরের ভিতরেও তাই, উত্তর দিকে জানলা আছে বলে উত্তর দিক থেকে ঝাঁট আসে, জানলা বন্ধ করে রাখতে হয়। এইভাবে তো কাজ করা পসিবল হয় না, তার জন্য কাজে হ্যাম্পার হয়। তো যাই হোক, চোখ দুটো পুরো মাতালের মতো অবস্থা, কারণ আমার ঘুম ছাড়ছে না। প্রচণ্ড পরিমাণে ঘুমের দরকার, কিন্তু ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না। তো যাই হোক, ওই রকমই আর কি জীবন চলছে। তবে আমি ঘেমে স্নান করেছি না সত্যি করে স্নান করেছি সেটা বোঝা যাচ্ছে না। তো এখনও পাঞ্জাবি বানানোর কাজ আছে, সেগুলো করতে হবে। সকাল সকাল স্নান তো করে নিয়েছি, কিন্তু গরমে সকাল থেকেই টেকা যাচ্ছে না যা অবস্থা। তাও তো রোদ্দুর বেরোয়নি, বেরোলে কি হতো। হ্যাঁ, তবে হ্যাঁ, আজকে ভ্লগ করার একটা কারণ আছে। সেই কারণটা থাম্বনেল দেখে একটু একটু বোঝা গেছে হয়তো, বাকিটা ক্রমশ প্রকাশ্য বলবো না। দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমি তো উল্টোপাল্টা কোনো ভ্লগ বানাই না, তবে আশা করবো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আম, জানি আজকাল উল্টোপাল্টা ভ্লগ বানালে বা ভিডিও বানালে তারা বেশি ভাইরাল হয়, আমাদের দিকে কেউ পাত্তাও দেয় না। তাও আশাই বাজে চাষা, আমি তো এমনিতেই তাই আশাতেই থাকি। আশা রাখছি তোমরা আমার পাশে থাকবে, সাপোর্টও করবে। দেখতে থাকো ব্লগ, ভালোই লাগবে। আর ডেফিনেটলি কমেন্ট করে জানিও না কেমন লাগছে। আর হ্যাঁ, সারাদিনে কি হচ্ছে বা কতটুকু কি ক্যাপচার করতে পারছি ডেফিনেটলি শেয়ার করব, দেখতে থাকো। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে শান্তিময় জায়গা, কিন্তু কবে যে আমি একটা সুন্দর ঠাকুর ঘর বানাতে পারবো সেই অপেক্ষায় আছি। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, মা আর বাপি দুজনে মিলেই পুজো দেয় অর্ধেক করে। আর
সোমবার দিনটাতে আমি পুজো করি, শিবের পুজো। বাকি ঠাকুরগুলোকেও ফুল দিই। অন্যান্য দিনগুলো খুব একটা আমার সুযোগ হয়ে ওঠে না, তবে হ্যাঁ, যেদিন আমার সুযোগ মেলে সেদিনই করি। কি সুন্দর লাগছে দেখো। আর এই দেখো একটা লাল ধরনের কি একটা ফুল, অন্যরকম, বেশ ভীষণ সুন্দর লাগছে। খুব তাড়াতাড়ি আশা রাখছি ভগবান যদি চাই একটা সুন্দর ঠাকুর ঘরের ব্যবস্থা করার, মানে যেটা সম্পূর্ণ আমি নিজের মতো করে সব কিছু করতে পারবো। আমাদের বাড়িতে ঠাকুর ঘর তো ডেফিনেটলি আছে, তবে সেটা আলাদা নয়। আমরা মোটামুটি আলাদা থাকলেও আমাদের ঠাকুর ঘর বা সব কিছু একসঙ্গেই আছে, বা বাকি যা কিছু হয় একসঙ্গেই। তবে আমি নিজের মতো করে পুজো করা বা এসব কিছু তো করতে পারি না চাইলেও। তো সেটার জন্য আমার খুব ইচ্ছা আছে একটা সুন্দর ঠাকুর ঘর বানানোর। ভগবান আশীর্বাদ করলে, মাথার উপর হাত রাখলে খুব তাড়াতাড়ি করতে পারবো। কি সুন্দর লাগছে, অসাধারণ না? ফুলে একদম অপরূপ লাগছে, ফুলের এই ফুলগুলো দিয়ে সাজিয়ে, অসাধারণ। ভাবলাম ভিডিও যখন বানাচ্ছি তখন আমার ফুল গাছগুলো কেন বাদ যায়, এদেরকে কি সুন্দর লাগে। আজকে সাদা টেবিল গোলাপটা না অনেকগুলো ফুটেছে দেখছি, 3টে। গোলাপিটাও ফুটেছে, আর এই পর্তুলিকাগুলোও ফুটেছে, কিন্তু আজকে অপরাজিতা গাছে কোনো অপরাজিতা ফুল ধরেনি। এখানেও হরিতলাতেও পুজো দেওয়া হয়ে গেছে, হরি মন্দিরে। আর এইদিকে দেখো অ্যালোভেরা গাছগুলো আমার বেশ ভালোই হয়েছে, তবে দুঃখের কথা যে এই যে ছোলা গাছগুলো বা বুটকলাইয়ের গাছগুলো যেটা অটোমেটিক হয়েছিল, এই দেখো মরে গেছে। এই যে একদমই মরে গেছে, কিন্তু কেন মরে গেল বুঝতে পারছি না। হয়তো অতিরিক্ত বৃষ্টিতে মরে গেছে। আর আমি যেগুলো লাগিয়েছিলাম হয়েছে, বাট একটাতেও ফুল আসেনি, ফল তো দূরের কথা। আর এই তুলসী গাছটা যে কী সুন্দর হয়েছে, এত বড় বড় পাতা, অসম্ভব সুন্দর লাগছে। জাম গাছটাকে তুলে এবার অন্য কোথাও বসাতে হবে, না হলে হবে না। বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে এইদিকে তরুলতার গাছটা একটা মানে শর্ট বানিয়েছিলাম, আর এখন দেখাচ্ছি। যেদিন প্রথম ফুল এসেছিলো না সেদিন শর্টস বানিয়েছিলাম। আর এই যে দেখো কি সুন্দর একখানা ফুল ফুটেছে, আরও অনেক কুড়ি ধরে রয়েছে এই গাছটাতে। দেখতে একটু করে ঝাপসা হয়ে যাচ্ছে, একবার করে ফোকাস নিচ্ছে না। অনেকগুলো কুড়ি এসছে, বেশ ভালো। আর এই যে ফুল ধরেছে, আজকে নাকি 2-3টে ধরেছিল, মা বলল। একটা হাতে পুজো দিয়েছে আর রেখে দিয়েছে। একটা গাছে ফুল গাছে থাকলেই দেখতে ভালো লাগে, তাই না? কি সুন্দর। এই গাছটা যখন পুরো লতাবে, ওপর দিকে উঠে যাবে না, তখন আরও সুন্দর লাগবে দেখতে। এবার আমি পাঞ্জাবি পেন্টিং করব, আর একটা আছে অর্ডারের, সেটার জন্য তার জন্য এই যে আমার সরঞ্জামগুলোর ব্যবস্থা করি। টেবিলের ওপরে আঁকতে সুবিধা হয়, তাই জন্য এই ব্লু কালারের পাঞ্জাবিটা পেন্টিং করব হচ্ছে সাদা ফেব্রিকটা দিয়ে আর এই জিরো তুলিটা দিয়ে। প্রথমে হালকা একটু ড্রয়িং করে নিই রুল দিয়ে, পেন্সিল দিয়ে, যাতে একটু ধারণাটা স্পষ্ট হয়, তাহলে সুবিধা হয়। আর স্কেল দিয়ে দাগ যেটা থাকে সেটা টেনে নিই, তাহলে কি হয়, সমান হয়। চলো করি, আজকে তোমাদেরকে একটু দেখাবো যে কীরকম কী করি না করি। আর এই ভিডিওগুলো প্রত্যেকটা করা থাকে, কখনো কখনো শেয়ার করব ভালোভাবে। এখন ওই মোটামুটি কটা বাজে, 11:30 মতো বাজে, কিন্তু ঘরে এত বিভৎস পরিমাণে গরম যে আমরা দুজনে ওই জন্য মাঠে এসেছি হাওয়া খেতে। আর মাঠে কিন্তু হেভি হাওয়া। ভাগ্যিস আমরা মাঠে এসেছিলাম নাকি শুনু, তাই আমাদের প্রাণ জুড়লো খানিক হাওয়াতে, না হলে প্রাণটা পুরো বেরিয়েছিল। হ্যাঁ, গরমে আমাদের অবস্থা কেরোসিন। আমি না পাচ্ছিলাম, তেল হয়েছিল। কেরোসিন কি তা, কেরোসিন তো তেলই। আমি না পাচ্ছিলাম পাঞ্জাবিতে ডিজাইন করতে, আর শুনু না পাচ্ছিল বসে থাকতে, তাই জন্য হ্যাঁ, তাই জন্য আমরা এই আম গাছের তলায় হাওয়া খেতে এসেছি। পাঞ্জাবিটাকে সেই যে নিয়ে বসেছিলাম, আর করা হয়নি। দুপুরে 1টার বদলে 1:30টার সময় কারেন্ট এসছে, আর গরমে জঘন্য অবস্থা। আর বেশ কয়েকদিন থেকে ঠিকঠাকভাবে ঘুম হয়নি, পরিশ্রমের জন্য আমি ঘুমিয়ে গেছিলাম। আর বাড়িতে তো দিদিরা এসছে,
দিদির মেয়ে আমার ভাইঝি, তো ওদের সঙ্গে খেলতে খেলতে আমার আর কিছু করা হয়নি। আর একটু ঘুমাচ্ছিলামও, খুবই বাজে অবস্থা। তো হ্যাঁ, আজকে হচ্ছে কি আমাদের ওই বগা হয়েছিল রবিবার। রবিবার হ্যাঁ, রবিবার বগা ছিল। তো সোম মঙ্গল বাদে বুধবার দিন, মানে হচ্ছে কতই সেপ্টেম্বর ছিল, দাঁড়াও বললি, 8ই সেপ্টেম্বর আমাদের বগা হয়েছিল, মানে মনসা পুজো। তো রবিবার মানে সোম মঙ্গল 9, 10, 11ই সেপ্টেম্বর উত্তর ভারত ঘুরতে বা দর্শন করতে গেছিলো জেঠু আর জেঠুমা, মানে আমার ছোটো জেঠু আর ছোটো জেঠুমা। আমার বাবার তো 3 ভাই, তো বাবার ছোটদা আর ছোটো বৌদি গেছিলো আর কি। তো আজকে ফেরার কথা, কালকে রাতেই ফেরার কথা ছিল, সেটা ডিলে হয়ে হলো আজকে সকালে, তারপর দুপুরে, তারপর এখন প্রায় 4:45টার মতো বাজে, এখনও আমরা অপেক্ষা করছি যে ফিরবে, কিন্তু এখনও অবধি দেখা নেই, আমরা অপেক্ষা করে আছি। সেই জন্যই আমার মেজদি এসছে। মেজদিকে অবশ্য আমি বুনি বলে ডাকি, এই কারণেই, কারণ ছোটোবেলা থেকে মেজদি আমাকে বুনি বলে ডাকতো। তো আমি শুনে সে ওকে বুনি বলে ডাকতাম, আজও সেই বুনি, আমি আর দিদি বলতে পারি না। অন্য কারোর সামনে বলি হ্যাঁ মেজদি, কিন্তু আমি দিদি আর বলতেই পারি না। তো যাই হোক, ওরা এসছে, ওই কারণে একটু ঘরটার পরিষ্কারও করলো, সব কিছু ঠিকঠাক করে রাখলো, জেঠুমাই এসে তাহলে আর কোনো প্রবলেম হবে না। সেই জন্য আর ওদের একবার আসাও হলো, ঘুরতে আসাও হলো। তো আমি কেন অপেক্ষা করছি বলো তো, এত ফায়দা, কারণ হচ্ছে আমি শুনেছি জেঠু আর জেঠিমা আমার জন্য না অনেক কিছু কিনেছে, জম্মুতে কিছু একটা কিনেছে, আরও কোথাও কোথাও কিনেছে। কারণ ওরা বেনারস, কাশী, পাঞ্জাব, দিল্লি, হরিদ্বার, বদ্রীনাথ, জম্মু কাশ্মীর, বৃন্দাবন, তারপর দেওঘর, আর কোন কোন জায়গা গেছিলো, হ্যাঁ অযোধ্যা, এই সমস্ত কিছু ঘুরে আসছে। আমার ফায়দা ওখানে, আমার জন্য কি আসছে। আর অবশ্যই অনেকদিন থেকে দেখা হয়নি। আর জেঠু আর জেঠিমা মরে যাচ্ছিলো একদম, মানে মরে যাচ্ছিলো বলতে এতদিন ঘরের বাইরে কখনো তো থাকিনি, বারবার ফোন করছে, হ্যাঁ তোদের এদিকে কী অবস্থা, আমাদের এদিকে বৃষ্টিতে ভেসে যাচ্ছিলো, ওদের এদিকে হচ্ছিল না। বিশ্বাসই করে হচ্ছে, হ্যাঁ আমাদের এদিকে বৃষ্টি হয় না, তোদের এদিকে বৃষ্টি কী বলিস। আর আমাদের তো এখানে বন্যা, পুরো রাস্তায় জল উঠে একদম ডুবে গেছিলো যাকে বলা যায়। যাই হোক, তো এই আর কি অবস্থা। তবে আজকের দিনটা না আমার জন্য ভালো, কারণ এই যে 1,500 টাকা আমি পেয়েছি। এবার এই টাকাটা আমাকে দিল হচ্ছে গিয়ে ছোদ্দা। তো কয়েকদিন আগেই ছোদ্দার বিয়ে হয়েছে। ছোদ্দার বিয়ে হয়েছে এপ্রিলে, মানে বৈশাখ মাসে, 5ই বৈশাখ, কত এপ্রিল ছিল ভুলে গেছি, কী অবস্থা। তো বৌদির বাড়ি থেকে, বৌদি ভাইয়ের বাড়ি থেকে আর কি, তখন ওদের বিয়ের সময় এই আর কি তত্ত্ব দেয়, তো সবার জন্য দিয়েছিল, তখন আমার জন্যও দিয়েছিল। এবার পুজোতেও একটা তত্ত্ব দেওয়ার পালা, কালকে বৌদি ভাইয়ের ভাই এসেছে তত্ত্ব দিতে। আরও যে মিষ্টি দিতে হয়, আমাদের এদিকে গ্রামের দিকে চল আছে যে পুরো গ্রামকেই মিষ্টি দিতে হয়, সেটা বাচ্চা হওয়ার পর, যখন বাচ্চা আসে নিজের বাড়িতে মামার বাড়ি থেকে, আর যখন বিয়ে হওয়ার পর সেটা শ্বশুর বাড়ির থেকে, মানে মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে পাঠায়, ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়িতে পাঠায়, এরকম একটা চল আছে। কালকে দিতে এসেছিলো, মানে এসেছিলো বলতে এখনও আছে, বাড়ি যায়নি সে, মানে দাদাটা, ওটাও আমার দাদা হচ্ছে সম্পর্কে আমার থেকে বয়সে বড়। তো ছোদ্দা বলল যে এই 1,500 টাকাটা নাকি আবার আমাকে এই যে দুর্গাপুজোর, মানে পুজোর যে তত্ত্ব, তাই জন্য নাকি বৌদি ভাইয়ের বাপের বাড়ি থেকে দিয়েছে। তো আমার প্রথমে খুবই খারাপ লেগেছে, টাকাটা নিতে চাইনি। ছোদ্দা অবশ্য আমাকে প্রত্যেক বছরই জামা কাপড় কেনার জন্য আলাদা করে টাকা দেয়, সেটা ঠিক আছে, কিন্তু এই যেটা তত্ত্বর জন্য বললো, খারাপ তো ডেফিনেটলি লেগেছে। কারণ হচ্ছে গিয়ে একবার বিয়ের সময় দিয়েছে সবাইকে খরচা করে, তারপরে আবার দেওয়ার কোনো মানে হয় না। সিরিয়াসলি এটা আমি মন থেকে বলছি, বৌদি ভাই যদি ভিডিওটা দেখো তাহলে তোমাকেই আমি বলছি হয়তো। আর ডেফিনেটলি আমার খারাপ লেগে থাকে, কারণ একটা মেয়ের বিয়েতে বাবার প্রচুর খরচ থাকে, একটা ফ্যামিলির, সেখানে একবার দিয়েছে তারপরে দেওয়ার কোনো কারণ হয় না। আমি ছোটকে অনেকবার বললাম নেবো না, বললো যে যখন দিয়েছে তখন নে, তুই তোর পছন্দ মতো কিনে নিস, কিনে নিয়ে একটা ছবি তুলে পাঠিয়ে দেখিয়ে দিস। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, যাই হোক আমি অত ফ্যামিলির ব্যাপার বললাম না, তবে আমার ফ্যামিলির মানুষজন আমার ভ্লগ দেখে, তাই জন্যই বলছি, এটা আমার খারাপ লেগেছে। এই একটা ব্যাপার নিয়ে কন্ট্রোভার্সি আছে, তার জন্য আমি দুঃখিত। এবার ব্যাপারটা হচ্ছে আমি না বেশি সত্যি কথা বলে ফেলি, মানে একদম ক্লিয়ার কাট সত্যি কথা, যেটা মানুষের হজম হয় না, মানে অতিরিক্ত সেই চাঁচা ছোলা সত্যি কথাটা। যাই হোক, কিন্তু সিরিয়াসলি আমি মন থেকে সরি, বা আমার খারাপ লাগছে এই কারণে যে একবার দেওয়া হয়েছে আবার কেন। তো শ্রদ্ধা বললো বাড়ির যারা ছোটরা আছে, ছোটো বলতে আমি, আমার ভাইজি, তো এদেরকে দেওয়া হয়েছে, একবার তো দিয়েছে। আমি তোদেরকে বললাম এটা নিতে একদমই ইচ্ছে হচ্ছে না, কারণ একবার দিয়েছে, আবার বারবার কেন, কারণ একটা মানুষের প্রচুর খরচা থাকে, তারপরে এতবার কেন, আর আমি অতটাও ছোট নই যে আমাকে আবারও দিতে হবে। তো সিরিয়াসলি আমার ব্যাপারটা ভালো লাগেনি। তারপরে যখন বললো যে এত আশা করে দিয়েছে, নিয়ে নে একটা কিনে নিয়ে দেখাবি, তখন গিয়ে আমি মনে হলো বেশ ঠিক আছে, এইভাবে ফিরিয়ে দেওয়াটা ঠিক নয়, কিন্তু জিনিসটা আমার ভালো লাগেনি। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। সবথেকে খারাপ লেগেছে এটাই, টাকা। টাকা আমি একদমই নিতে সেই অর্থে পছন্দ করি না। কোনো মানুষ হ্যাঁ নিজের হাতে দিলে গিফট পেতে তো অবশ্যই ভালো লাগে, তাই না? তো পুজোতে একটা জামা হবে, আমার তো এবার সেই অর্থে জামা হয়নি। তো পুজোতে একটা জামা হবে সেটার জন্য আনন্দিত, কিন্তু তাই বলে টাকাটা নিতে একদমই ভালো লাগে না। বড় কেউ উপহার হিসাবে দিলে, আশীর্বাদ স্বরূপ দিলে ঠিক আছে, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে।
আমি কোথাও গিয়ে খারাপ হয়েছি বা ঠিকভাবে হয়তো আমার মনের ভাব আমি এক্সপ্রেস করতে পারিনি, যাই হোক না কেন, তো দেখ আমার বাড়ির লোক বুঝবে কথাটা কি বলতে চাইছি, কিন্তু আমি ওইভাবে বলতে চাইনি। কখনোই আমার উদ্দেশ্যটা থাকে না মানুষকে অপমান করার। আমার অত বড় দুঃসাহস যেন এই জন্মে না হয়, ভগবান যেন ওই দুঃসাহস আমাকে কোনো দিনও না দেয়। যাই হোক, তো ওই আর কি, একদিক দিয়ে ভালো, কিন্তু ব্যাপারটা খুব খারাপ লাগছে। বারবার কেন একটা মানুষের পেছনে এতবার খরচ করা উচিত নয়। দিয়েছে তো, না যদি দিত আগে বিয়ের সময় তাহলে ঠিক ছিল। যাই হোক, তো আমার তো খুবই কম জামা হয়েছে, ওই এক দুটো না হওয়ার মতোই আর কি। তো যাই হোক, পরে কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোতে আদৌ জামা হলো কি না হলো। আর হ্যাঁ, তখন গিয়ে শেয়ার করবো যে বৌদি বাপের বাড়ি থেকে বিয়ের সময় কোন জামাটা দিয়েছিল, ঠিক আছে। আর একটা কথা আমার বৌদি ভাইকে বা ছোটো বৌদিকে, যে ব্যাপারটা ওরকম নয় যেরকমটা আর কি হয়, তেল ঝাল মশলা মিশিয়ে ব্যাপারটা আরেকটু রটে যায়। যাই হোক, আমি জানি না ব্যাপারটা কি। এনিওয়ে, আমরা এখন প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আর অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন জেঠু আর জেঠিমা বাড়ি ফিরবে। এতদিন পর সবাই সবাইকে দেখবে। আর আমার দিদি বেশি ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য, এই কারণে কারণ আমার দিদিদের একটা আজকে নিমন্ত্রণ আছে, জন্মদিনের পার্টি। নিমন্ত্রণ মানে ভালো রকমের একটা পার্টি, ওরা বেচারা যেতে পারছে না, আটকে গেছে। ভেবেছিল জেঠুমারা দুপুরের মধ্যে চলে আসবে, তারপরে ওরা বিকালে চলে যাবে, কিন্তু সেটা ওদের হচ্ছে না। আর চলো বাইরে গিয়ে দেখাচ্ছে আমার ভাইজার বোনজি কী করছে, বদমাসের হাড্ডি দুজনে মিলে কী করছে দেখাচ্ছি, চলো। অবস্থা দেখো এদের দুজনের, হ্যাঁ, নেচে কুদে একদম লাফিয়ে ঝাঁপিয়ে ঘেমে, ছি ছি ছি। আর আজকের ওয়েদার এত মেঘলা, মানে কিন্তু এত গরম, মেঘলা বলে যে বৃষ্টি হবে তা না। আর আজকে গরম, এত গরম যে কেউ কোনো কাজ করতে পারছে না, কিছুই না। এই দেখো বাড়ি ফিরছে এবার সন্ধেবেলায়, বাও, একটু বৃষ্টির দেখা নেই, কিন্তু এত মেঘলা আর এত গুমোট হয়ে আছে সারাদিনের গরমে, মানে অস্থির অবস্থা। এর ওপর আবার কারেন্টও নেই। আর এদের দেখো কি অবস্থা, এখানে মেসদি কি সব রান্না করতেছে। তুমি আবার রান্না করছো নাকি? ভগবান এদেরকে এক জায়গায় বসতে দেয়নি, কি অবস্থা। খুব হলো, খুব কচুরি খেলা হলো, বাবা দেখে নিয়ে খুব হলো। হ্যাঁ, ধাপ্পা ধাপ্পা, শয়তানের হাড্ডি গো, শয়তানের হাড্ডি। ওই একটাই লুকানোর জায়গা রে, একটাই গোনার জায়গা। 1 2 3 4, ওই দে নিজেই এসে দেখা দিয়ে দিচ্ছে। বাপরে ছেলে রে তোরা রে। আজকে আমি ভিডিওটা শুরু করেছিলাম সম্পূর্ণ অন্য রকম একটা ভাবে। ভেবেছিলাম যে ভিডিওটা একরকমভাবে শুরু করব, মানে একটা টপিক নিয়ে আর কি ব্লগটা বানাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখলাম অনেকটা বড় হয়ে যাচ্ছে এই টপিকটা নিয়ে। আর আরও কিছু কথা যেগুলো আমার হয়তো বলা দরকার বা বলে রাখা ভালো, কারণ এই প্রতিটা ব্লগ আমার হচ্ছে এক একটা মোমেন্ট, মানে আমি আমার নিজের জীবনের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রাখার যে প্রয়াস, সেটাই আমি ব্লগ আকারে শেয়ার করে রাখি, যাতে পরবর্তী ক্ষেত্রে নিজেও দেখতে পাই বা পরিবারের সবাই দেখতে পারে। তো দেখছি যে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের সারাদিনের মধ্যে অর্ধেকটা আমি একটা ব্লগে শেয়ার করি, আর বাকি অর্ধেকটা আরেকটা ব্লগে শেয়ার করবো, না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেটা সিরিয়াসলি অতিরিক্ত হয়ে যাবে, কারো দেখার এনার্জিও থাকবে না, ভালোও লাগবে না। তো আজকের ব্লগটা বেসিক্যালি যেটা ছিল সেটা হচ্ছে যে অনেক দিন পর উত্তর ভারত ভ্রমণ করে বা দর্শন করে জেঠু জেঠিমা বাড়ি ফিরছে, সেই মোমেন্টটাকে আমি ক্যাপচার করে রাখার জন্য। আর জেঠু জেঠিমা যেহেতু আসছে, সেই জন্য আমার মেসদি এসছে, তো মেসদির মেয়েও এসছে। তো তাদের সঙ্গে, মানে আমার বোনজি ভাইঝি যারা থাকে তাদের সঙ্গে যে খুনসুটি, সেইটা নিয়েও ব্লগ। তো কিছুটা এই পার্টটাতে শেয়ার করলাম, নেক্সট পার্টটাতে আবার বাকিটা আমি শেয়ার করব। তো এই ব্লগটা আমি আজকের অবধি শেষ করছি, আর পাঞ্জাবি ডিজাইনটা আমি পরের ব্লগেই দেখাবো, কারণ আমি ওটা শেষ করতে পারিনি। আরও কিছু জিনিস সেটা আমি পরেরটাতেই শেয়ার করবো, পরের পার্টটাতে বলা যেতে পারে। তো যাই হোক, যেটুকু হলো সেটুকুই আজকে শেয়ার করলাম। গরমে তো অবস্থা খারাপ, মানে অবস্থা খারাপ বলতে জঘন্যতম অবস্থা। তাই সেই অর্থে সেইভাবে কিছু করা হয়নি, মানে পাঞ্জাবি ডিজাইনটাও আমার করা হলো না, আর বাকি কিছুই হলো না, ঘুমানোটাও ঠিকঠাকভাবে হলো না। আর ওয়েদারটা আজকে এতটাই গুমোট, মেঘলা হয়ে আছে, পেছন দিকটা দেখলে বোঝা যাবে খুব একটা, মানে নীল আকাশ নেই, খুব একটা বলা ভুল, মানে নীল আকাশই নেই, গুমোট ওয়েদার, কিন্তু বৃষ্টি হয়নি, যার জন্য খুবই বাজে অবস্থা। তো যাই হোক, এই পার্টটা এতটাই থাক, পরের পার্টে আবার বাকিটা শেয়ার করব, নাহলে অনেকটা বড় হয়ে যাবে, যেটা আমার জন্য আপলোড করাটাও মুশকিল হবে, আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। চলো এই পার্টটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর নেক্সট পার্টটা আরও তো নেক্সট যে পার্টটা আসছে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আর এক্সাইটিং তো হবেই, আমার জন্য এক্সাইটিং আর ইন্টারেস্টিং ডেফিনেটলি আছে। কিছুটা মুহূর্ত আমি তো ক্যাপচার করে রাখি সেটাকে শেয়ার করার জন্য। যাই হোক, তোমরা দেখতে থেকো। চলো আজকের মতো টাটা, মানে এই পার্টে টাটা, পরের পার্ট নিয়ে আবার হাজির হচ্ছি।